যে বিভিন্ন রকমের ৫ টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ৫ টাকার কয়েন। এগুলো কার কয়েন? জগৎগুরু শ্রীনারায়ণের ৫ টাকার কয়েন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে। এখন কি উদ্দেশ্যে আমি এই কয়েনগুলো আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন মন দিয়ে। এখানে যেগুলো যত কয়েন দেখতে পাচ্ছেন সবই জগৎগুরু শ্রীনারায়ণের ৫ টাকার কয়েন। আমি মিউল সম্পর্কে আজকে আপনাদের বলবো। অনেকে মিউল সম্পর্কে জানেন। আমি একটা ভিডিওতে আমি আর পলাশবাবু একটি প্রোগ্রামে করেছিলাম যে মিউল কি? আইএলওর মিউল কয়েনটা কি? ভালো করে বুঝতে হবে। এই আইএলওর কয়েন মিউল কাকে বলে বা মিউল কি সে সম্পর্কে বুঝবো। দেখুন আমার হাতে বিভিন্ন কতগুলো আইএলও কয়েন রয়েছে। দেখুন আইএলও। আইএলওর ফুল ফর্মটা কি জেনে নিই? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই আইএলওর ফুল ফর্ম। এটা হচ্ছে শ্রম জগৎ ওয়ার্ল্ড ওয়ার্ক। এটা তৈরি করা হয়েছিল কিন্তু সমস্ত শ্রমিকদের কথা উদ্দেশ্য করে এইটা কিন্তু আইএলওটা তৈরি করা হয়েছিল ১৯১৯ আর ১৯৯৪। দেখুন 1919 আর 1994, অর্থাৎ ১৯১৯ থেকে ১৯৯৪। দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে এবং খুব সুন্দর করে লেখা আছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, আর এখানে হচ্ছে শ্রম জগৎ। এই যে ৫ টাকার কয়েনটা এগুলো সবই কিন্তু একই রকম দেখতে। দেখুন এগুলো মিউল কিনা সেই। আপনারা মিউল সম্পর্কে কিন্তু কেউ বুঝতে পারেননি। শুধু আপনারা এই কয়েন দেখছেন আর বলছেন যে আমার কাছে আইএলও কয়েন আছে। সেখানে পলাশবাবু ৪০-৫০ হাজার টাকা কয়েনের দাম বলেছিল। সেটা ভেবে ভাবছিল যে আমরাও পেয়ে যাব। এখন মিউল সম্পর্কে আপনারা বুঝুন তারপরে কয়েন বিক্রি করবেন। মিউল সম্পর্কে না বুঝলে কিন্তু আপনারা কয়েন সম্পর্কে বিক্রি করতে পারবেন না। ভালো করে ধ্যান দিয়ে মন দিয়ে শুনুন। এই কয়েনগুলো কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু তৈরি করে হয়েছিল ১৯৯৪ খ্রিস্টাব্দে। এই দেখুন ১৯৯৪ খ্রিস্টাব্দে আমি তখন ছোট। সেই সময় প্রায় এই কয়েনগুলো তৈরি করা হয়েছে। দেখুন এই যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল। এখন এই কয়েনগুলো কি মিউল? না, এই কয়েনগুলো কিন্তু মিউল নয়। এগুলো এইভাবেই তৈরি করছে। মিউল মানে কি? দেখুন ভালো করে দেখুন। আমার হাতে এই যে একটা ৫ টাকার কয়েন রয়েছে দেখুন। আর এই যে কতগুলো ৫ টাকার কয়েন, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আইএলও। এই কয়েনগুলো হচ্ছে আইএলও কয়েন। আর এটা কিন্তু আইএলও নয়। এটা হচ্ছে কি দাদাভাই নবরোজির কিন্তু ৫ টাকার কয়েন, হ্যাঁ? ডিজাইন দেখুন এই পাশে রয়েছে তুত তুত ফ্লাওয়ার, একবার তিত ফ্লাওয়ার যা বলবেন আপনারা। এই যে পাশে দেখুন এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় তিত ফ্লাওয়ার বা তুত ফ্লাওয়ার। অ্যাম আর এটাই কিন্তু ওটা নেই। এটা কিন্তু কিছুই নেই। এটা দেখতে পাচ্ছেন কিছুই নেই। এপিঠও নেই, ওপিঠও কিন্তু কিছু নেই। এমনি নরমাল কয়েন। এখন এই কয়েনটার উপরে যদি কোনো মতে দেখুন ভুল করে আমার হাতে দেখতে পাচ্ছেন এর কিন্তু ডাইসে যদি ভুল করে এই ডাইসটা যদি এই আইএলও কয়েনের উপরে চলে আসে তবে সেটাকে বলা হবে মিউল। ভালো করে বুঝতে পারবে কিন্তু এইগুলো কিন্তু নর্মাল আইএলও কয়েন। এগুলো সব নর্মাল কিন্তু যা রয়েছে এগুলো সব কিন্তু নর্মাল আইএলও। আপনারা কিন্তু বোঝেননি, সেই ক্ষেত্রে আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করেছি। কি বলছি? ভুল করে যদি এই যে ডাইসটা রয়েছে এই ডাইসটা যদি এখানে চলে আসে তাহলে এটাকে বলা হবে মিউল। আদারওয়াইজ যদি এই যে জগৎগুরু শ্রী নারায়ণের এই যে দেখতে পাচ্ছেন জগৎগুরু শ্রী নারায়ণের ৫ টাকার কয়েনের এই ডাইসটা দেখুন এটা কার কয়েন? জগৎগুরু শ্রী নারায়ণের কিন্তু ৫ টাকার কয়েন। এই কয়েনের ডাইসও যদি ভুল করে এইখানে চলে আসে, ভুল করে কিন্তু যাকে বলা হয় ভুল প্রিন্টিং, হ্যাঁ, বা মিসপ্রিন্টিং, তাহলে সেটাকে বলা হবে মিউল। তাহলে সেই কয়েনগুলো কিন্তু প্রচুর টাকা দাম হয়। পলাশবাবু যেটা বলেছে ঠিক। এখন আপনি ভাবছেন যে এই যে আইএলও কয়েন মানেই আপনারা এই আইএলও কয়েন তাহলে এটা কি মিউল? মিউল হয়নি। আবার বলছি যদি এই ডাইস এই দেখুন জগৎগুরু শ্রীনারায়ণের এই ডাইসটা কিন্তু এখানে যদি চলে আসে, মনে রাখুন এখানে যদি চলে আসে তখন যে কয়েনটা কিরকম হবে জোড়ালে দেখুন এই যে এইরকম রাখলে ঠিক এই যে অপোজিট সাইডেও কিন্তু এরকম আসতে হবে। এটাই হবে মিসপ্রিন্টিং এ তৈরি হয়েছে। এটাকে বলা হবে কিন্তু মিউল কয়েন। এখন আপনি আর এছাড়াও যদি আপনারা বলেন যে হ্যাঁ এছাড়াও যদি এইরকম এই দাদাভাই নৌলজিরও বলেছি। এখন আমার হাতে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু নরমাল কয়েন। এই কয়েনের দাম কিন্তু আপনারা পাবেন না। তাই মিউল সম্পর্কে আপনারা আশা করি বুঝলেন। ভিডিওটা ভালো লাগছে আপনাদের, আরও মিউল সম্পর্কে আপনাদের বলবো। বলার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি হিসেবে কোনো টাকা কাউকে দেবেন না। এগুলো প্রয়োজন হয় না। ভারতীয় রিজার্ভ ব্যাংক আপনাদের কাছে কখনো লাইসেন্স ফি বা রেজিস্ট্রেশন ফি হিসেবে কোনো টাকা চায় না। যারা এটা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। বেঙ্গলি বয় প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন সম্পর্কে বিভিন্ন তথ্য দেয় এবং বিভিন্ন কালেক্টর তার হাতে আছে। আমাদের হাতে প্রচুর কালেক্টর আছে বা বায়ার আছে। আপনারা সেখানে কয়েন বা নোট অনায়াসে বিক্রি করতে পারবেন, কিন্তু স্বচ্ছ ধারণা নিয়ে আসবেন। কমপক্ষে আমার ২০টা থেকে ২৫টা ভিডিও দেখে তবে কিন্তু আমার কাছে আসবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখন মিউল এই যে মিউল এবার দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের এই কয়েনটা মিউল হয়েছে কিনা একটু ভালো করে দেখুন। প্রথমে আমি যে কয়েনটা তুলে নিলাম একটা স্টিলের কয়েন তুলে নিলাম। এই দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের কিন্তু ৫ টাকার কয়েন। ভালো করে দেখুন এটা লেখা হয়েছে হিন্দিতে আর ইংলিশে লেখা রয়েছে। ভালো করে আপনারা দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের ৫ টাকার কয়েন হিন্দিতে ইংলিশে লেখা রয়েছে। আর এদিকে দেখুন এই পাশ দিয়ে যেটা রয়েছে ডট 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 কিন্তু রয়েছে এগুলো। যেটা বলতে পারেন আপনারা বিন্দু বিন্দু, যারা বুঝতে পারবেন না বিন্দু বিন্দু পাশ দিয়ে কিন্তু রয়েছে। এখানে কিন্তু চিট ফ্লাওয়ার নেই, চারিদিকে কিন্তু একই রয়েছে ডট ডট।
অপোজিট সাইডে আমরা চলে যাবো, অপর পাশে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও লেখা আছে ভারত রুপিয়ে অশোকের স্তম্ভ, তার নিচে এখানেও কি স্টিলের, এটা কিন্তু ফ্যাটিক এসে এটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ডট 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 করে দেখতে পাচ্ছি, দেখুন চারিদিকে। কপার নিকেলের একটা কয়েন আমরা তুলে নেব শ্রী জগৎগুরু শ্রী নারায়ণের, আমরা এদিকে দেখব, এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি শ্রী জগৎগুরু শ্রী নারায়ণ ইংলিশে এবং হিন্দিতে লেখা রয়েছে, এবং এদিকে লেখা হয়েছে ডট 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 করে কিন্তু রয়েছে, মানে বিন্দু 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 বিন্দু। এদিকেও অপোজিট সাইডেও আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন জগৎগুরু শ্রী নারায়ণেরও এখানে লেখা হয়েছে, এটা কিন্তু কপার নিকেলের কয়েন, কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণের কপার নিকেলের কয়েন। এটা লেখা হচ্ছে রুপিয়ে, আর এদিকে ভারত, এদিকে অশোকের স্তম্ভ, আর এদিকে রুপিস ইন্ডিয়া, এখানে বড় করে 5, আর পাশে দেখুন এখানে রয়েছে ডট 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 করে, দেখুন বিন্দু বিন্দু বা ডট ডট করে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন। এখন আমার কাছে এই কয়েন আরেকটা আছে, দেখুন এই যে এটা কার কয়েন দেখতে পাচ্ছেন, জগৎগুরু শ্রী নারায়ণের কিন্তু 5 টাকার কয়েন। এদিকে কিন্তু যা রয়েছে আপনারা দেখুন ভালো করে, ডট 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 রয়েছে, কিন্তু ভালো করে দেখুন চারিদিকে কিন্তু ওটা রয়েছে। এমনি এদিকে কিন্তু ঠিক আছে, এদিকে কিন্তু ডাইসে কোনো রকম কোনো স্টার মিস্টার যা রয়েছে সব ঠিকঠাক আছে, এদিকটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অপোজিট সাইডে যখনই নিলাম, এটাও জগৎগুরু শ্রী নারায়ণের কয়েন, এটাও জগৎগুরু শ্রী নারায়ণের কয়েন, দেখুন ভালো করে আপনারা, আমি কিন্তু চেঞ্জ করছি না, আপনারা ভাববেন যে আপনি হয়তো চালাকি করছেন না, দেখুন এটাও যা রয়েছে, এটা এদিকেও যা রয়েছে, এদিকেও তাই একই, এদিকেও যা এদিকেও তাই, কিন্তু ভালো করে দেখুন এই দিকটা আর এই দিকটা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এই ডাইসটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়েছে। কেন হয়েছে, ভুল করে এই ডাইসটা চলে এসছে, কার ডাইস চলে এসছে, দাদাভাই নবরজির এই ডাইসটা বসে গেছে এইখানে, ভুল করে চলে আসছে, এটাকে বলা হয় মিসপ্রিন্টিং বা ভুল, এটাকে বলা হয় মিউল। এখন বলছি এই ডাইসটা চলে আসছে, যদি আপনি বলেন যে তাহলে এই ডাইসটা চলে আসছে, যদি এই আইএলওর ডাইসটাও যদি এখানে চলে আসতো, এইখানে বা এইখানে যে কোনো কয়েনে যদি চলে আসতো, জগৎগুরু শ্রী নারায়ণের যদি 5 টাকার কয়েনে যদি ওই ডাইসটাও চলে আসতো, বুঝতে পারছেন তো আপনারা, ভালো করে বুঝুন, কিন্তু না বুঝতে পারলে আমাকে কল করবেন, আর ভিডিওটা একবার দেখলে বুঝতে পারবেন। এখন এই যে ডাইসটা রয়েছে, এই ডাইসটাও যদি এখানে চলে আসতো, দেখুন এটা এটা কিন্তু ডট ডট নেই, তাহলে কিন্তু এই কয়েনটাও মিউল হয়ে যেত, এই কারণে এই কয়েনটা কিন্তু মিউল হয়েছে। মিউল হয়ে যাওয়ার জন্য কিন্তু এই কয়েনটার দাম কিন্তু অন্য ওই কয়েনের থেকে কিন্তু প্রচুর। এখন মিউল মানে এই কয়েনটা নরমাল কয়েন হয়ে গেছে, আর এটা মিউল কয়েন। মিউল কয়েন কেন হয়েছে ভালো করে দেখুন, এই দেখুন টিট ফ্লাওয়ার রয়েছে চারিদিকে, কিন্তু টিট ফ্লাওয়ার বা টুট ফ্লাওয়ার হয়ে গেছে, দেখুন চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকে কিন্তু টুট ফ্লাওয়ার, এটা কিন্তু টিট ফ্লাওয়ার বা টুট ফ্লাওয়ার করে অন্য ডাইস বসে গেছে, অন্য ডাইস, মানে বুঝতে পারছেন তো। আপনি 5 টাকার যে এটার জন্য এই ডাইস তৈরি করেনি সরকার, কিন্তু ভুল করে কিন্তু এই ডাইস হয়ে গেছে। এই ধরনের কয়েন যদি থাকে তাহলে আপনি ভালো টাকা পেতে পারেন, এই ধরনের মিউল কয়েন থাকলে। এটা কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণের দেখুন 5 টাকার কয়েন। তাহলে আইএলওর মিউলটাও কি, আর জগৎগুরু শ্রী নারায়ণের মিউলটা কি, আশা করি মিউল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে কিন্তু আমাদের জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কিন্তু বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে আমি কিন্তু তথ্য প্রদান করে থাকি, এমনকি কয়েন কেনা বেচা করা হয় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক আসছে। এই ভিডিওটা তৈরি করা কিন্তু কোনো রকম সময় ছিল না, তবুও আমরা দেখুন কোচবিহার থেকে এক ভদ্রলোক আসতে চাইছিল, তার নাম ছিল হচ্ছে সাধন অধিকারী। তিনি কিন্তু মিউল সম্পর্কে কোনো ধারণা নেই, বোঝেনি। তিনি ভেবেছেন যে আমার কাছে এই আইলো কয়েন আছে মানে আমি 40-50 হাজার টাকা পেয়ে যাব। তার উদ্দেশ্যেই কিন্তু এই কয়েনটা আমি এই ভিডিওটা তৈরি করেছি। উনিও দেখবেন, আপনারাও দেখবেন, দেখে ভালো করে যদি বুঝতে না পারেন তাহলে বুঝতে না পারলে আমাকে কিন্তু ফোন করবেন। আমি বলছি যে 2 থেকে 3 বার আপনারা ভিডিওটা দেখলেই সহজে বুঝতে পারেন। তাহলে এই কয়েনটা মিউল হয়ে গেছে জগৎগুরু শ্রী নারায়ণের। ভালো করে, তাই মিউল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। মিউল বললে কিন্তু আপনারা 5 টাকার কয়েন, পলাশবাবু যেটা বুঝিয়েছিল ওনার হয়তো বোঝাতে আপনারা বুঝতে অসুবিধা হয়েছে, সে আপনারা আরো সহজভাবে বুঝতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ, বাংলার একমাত্র কয়েন ও নোট সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ। এখানে আপনারা বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। দেখুন তাহলে এইরকম আইএলও থাকলে কিন্তু মিউল হবে না। আইএলও কয়েনগুলো মূলত কিন্তু এরকমই হয়ে থাকে। মিউল হবে যখনই আপনার আইএলও কয়েন কিন্তু এইরকম ডাইস হবে, এইটা হবে ঠিক, যদি এইরকম হয় এই ডাইসটা যদি এখানে বসে তাহলে মিউল হবে। আদারওয়াইজ যদি জগৎগুরু শ্রী নারায়ণের 5 টাকার কয়েনের এই ডাইসটাও যদি এইখানে বসে যায় তাহলে সেটাও মিউল হবে। এটা কিন্তু আইএলও কয়েন, তাই বলছি আইএলও কয়েন মিউল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আরো যদি ভালো করে বুঝতে হবে কিন্তু এই ডাইস, অন্য ডাইস নরমাল কয়েন, এটা কিন্তু আইএলও নরমাল কয়েন, অন্য ডাইস যদি বসে যায় কোথায় বসে যাবে, এই আইএলওর এটা যেরকম রয়েছে থাক, কিন্তু এইখানে অন্য ডাইস বসে গেছে, দেখুন এই পাশ দিয়ে ডট ডট হয়ে গেছে, বা টিট ফ্লাওয়ারের মতন হয়ে গেছে, বা ডট ডট হয়ে গেছে, বা অন্য 5 টাকার কয়েনের ছাপ এসে গেছে, তাহলে সেটা মিউল। সেই কয়েনটা কিন্তু আপনাকে প্রচুর দাম এনে দিতে পারে, কারণ সেই ধরনের কয়েন কিন্তু হ্যাঁ ভালো দামে বিক্রি হয়। ওই ধরনের কয়েন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তাই বলছি ভালো করে ভিডিওটা দেখবেন। যারা আমার কাছে আসতে চাইছেন আসুন,
কমপক্ষে আমার 15 থেকে 20টা ভিডিও দেখে তবেই কিন্তু আমার সঙ্গে আসার চেষ্টা করবেন। কয়েন বা নোট বিক্রি করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ আপনাকে জোর জবরদস্তি করবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।